কি জিনিস? পেন। পেন বের করতে গিয়ে টাকা বের করছে। আজকে স্কুল কেন যাসনি? স্কুল? স্কুলে যেতে ইচ্ছা হয়নি তাই? আজ স্কুল ছুটি পড়ে গেছে। আচ্ছা 72 কি করবে? একটি গাড়ি 50 সেকেন্ডে 500 মিটার ভ্রমণ করে। গাড়িটির গতিবেগ কত? 50 সেকেন্ডে ভ্রমণ করছে 500 মিটার। কি? তাহলে গাড়িটির গতিবেগ কত? কি করে বের করব? অঙ্কুশ পেন দে। অঙ্কুশ পেরেছিস? কেন তুমি পেন আনোনি? না। দেবে না অঙ্কুশ। আমার পেনে কালি। পেন দাও ওকে ফেরত। হ্যাঁ? পেন ছাড়া বসে থাকো। এটা পেরেছিস অঙ্কুশ? আর করছিস 1000 সেকেন্ড করছিস জি কত? জি জি কে পারবে? অনির্বাণ বাদে কেউ? এই তুই পয়সা দিস না? আমিও পরীক্ষায় দিই না এটা দেয়নি বৃষ্টি 1995। ওই আমিও দিই তো ভাগ করতে হবে। কার সাথে কত ভাগ করবো? দাদা আমি 500 ভাগ হচ্ছে 50 রাইট 10 ম্যাম 10 বেরোচ্ছে তো 10 হবে অ্যানসার 10 মিটার পার সেকেন্ড। ঠিক হয়েছে তো আমার ঠিক বলেছো। এই তো কালো কালি পেয়ে গেছি কিন্তু লিখ কি করে ভাগ করতে হবে? মানে আমার এই যে মিটার পার সেকেন্ড আছে, মিটারটা দেখ মিটার বাই সেকেন্ড মিটারটা উপরে রয়েছে বলে পার মানে কি? মিটার বাই সেকেন্ড থাকলে সেটাকে মিটার পার সেকেন্ড লেখা যায়। তাহলে মিটারটাকে উপরে দিলাম, সেকেন্ডটাকে নিচে দিলেই গতিবেগ বেরিয়ে যাবে। 5.932 এর দশমিক বিন্দুর পর 2 স্থান পর্যন্ত আসন্ন মান, মানে এই দুটো স্থান পর্যন্ত। হ্যাঁ আসেন না মান 90 হবে 5.932 বলো। আচ্ছা দি অ্যানসার 10 যদি এরকম শুরু হয় না কি হয় জানো এগুলো? দশাংশ, শতাংশ, সহস্রাংশ সহস্রাংশ এইদিকে হচ্ছে এই পয়েন্টের পরে প্যারালাল ওয়ার্ড সবগুলো ওয়ার্ড এবার 2 সংখ্যা পর্যন্ত বলেছে, তাহলে এখানে 3 আছে। 3 মানে আজ থেকে ছোট এটা শূন্য হবে, আর আগের ঘরে কোনো সংখ্যা যোগ হবে না। না নয় হবে 5.9 অ্যানসার ডি জিরোর কোনো দাম নেই তো আরে দিদি কি করলে তুমি ম্যাম সংখ্যা কোনো সংখ্যার পরে যদি জিরো থাকে তাহলে সেই সংখ্যার শূন্যর দাম আছে ম্যাম এ আর বি তো একই হয়ে যাবে তাহলে সেজন্য যেটাই দেবে সেটাই রাইট হবে। ও দিদি কি কত 73 তুই এটা কি বলে 90 কেন বলছেন? এখানে 3 আছে, 3 5 এর থেকে ছোট, তাই আগের সংখ্যায় 1 যোগ হবে না, কিছুই না, এটা শূন্য হয়ে যাবে আর 9টা যেমন আছে তেমন বসে যাবে। আর 2 এর জায়গাটায় ওটাতে আর কিছু বসবে না। ও মানে তো জিরো বলছে না 2 স্থান দশমিকের পরে হ্যাঁ 2 ঘর পর্যন্ত, সেই জন্য 2 ঘর নিয়েছি। এটা তো 3 ঘর। অ্যানসার সি করেছিল না হ্যাঁ কতটা হ্যাঁ তার মানে আবার -1 ভুল করিয়েছি যদি কি করে থাকে। তুমি তো 1 নম্বর বাড়বে তারপরে প্লাস করে এটা 5 নয় স্যার 5 90 হবে হ্যাঁ তাহলে এক এটা নম্বরটা খুব ইজি তাহলে আমরা 1 সি করেছি 4 5 6 7 8 9 9 হয়েছে মাত্র 42/2 মাত্র 9 দেখ 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 9 পেয়েছি তো এটা 24 আমি করলাম এই 2 কেটে দেবো। হ্যাঁ 17 17 কাটবো হ্যাঁ উপর উপর কাটা যায় 17 এর সাথে 3 গুণ করবো, কত হবে? 3 17 তুমি 51 17 2 লক্ষ 51 17 দুগুণে 34 মাইনাস করলে
এখানে 7 7 হাজার প্লাস 16 আর এটা 17 হবে। 17/2 এরপরে এটা এর কম নিয়ে যাবে আর পূর্ণ একবার দিন। আর তুমি করলো 1 ওটা অ্যানসার দিয়ে হবে ইয়েস, আর পূর্ণ একবার দিন। কি বুঝতে পারলে না? 8 এর সঙ্গে 2 গুণ করেছি, 8 দুগুণে 16 পূর্ণ তো ভাবতে তো জানো। হ্যাঁ সেইভাবে এটাকে ভেঙেছি, 17/2 এসছে গুণ 3 মাইনাস এটাকে আবার পূর্ণ সংখ্যায় ভেঙেছি 17/2 গুণ 3 2টা সরি 2। এবার এইটা এটা গুণে আছে তাই এই দুইটার সাথে এই দুইটা কেটে দিয়েছি। আর এই 17 এর সঙ্গে 3 গুণ করেছি 51/2 মাইনাসটা মাইনাস হয়ে গেছে আর এখানে শুধু 17 পড়ে আছে তাই 17 লিখেছি। এবার দুইটাকে লসাগু করে দিয়েছি, 51 জায়গায় বসে গেছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে। এখানে 2টাকে 17 আনতে লসাগু গেলে- করে দিয়েছো এখানে 17 আনতে গেলে দুইটাকে এখানে গুণ করতে হবে, তাই নিচে গুণ করলে উপরেও গুণ করতে হয়। 17 দুগুণে 34, এবার 34 থেকে 51 বাদ দিয়ে 17/2, তারপর ভাগ করেছি এটার জন্য। না আমি শিওর নই, কনফিউশনের জন্য বলছি। 73 তে এটা বলেনি তো যে 2 ঘর পর্যন্ত আসন্ন মানের উত্তরটা, বুঝলাম না কথাটা। মানে আসন্ন মান করার পর দুটো ঘরের দশমিকের পরের উত্তরটুকু চেয়েছে, তাহলে অ্যানসার সি হবে সেটা হবে না। আর সি এতে মানে আসন্ন মান করার পর দুটো স্থানের উত্তরটা কি উত্তর? জানি না আমি। কনফিউশন আছে, বল করে রাখো, দাদাই জিজ্ঞেস করবে হ্যাঁ এখন আমাদের দিচ্ছি 74 হ্যাঁ ঠিকই আছে 74 এইটা হবে না কি হবে? 75 বলেছে 80 এর 25%, মানে আমি ওটা 5 বা 100 প্লাস 20 এর 25%, করে ইনটু 25 বাই 10 তারপরে ওই 5 হবে? যার ওটা কেমন করলো না ভাই পুরি তো ওই জায়গাটা উঠবে মানে উপরে চাপাচা পুরি যাবে হ্যাঁ চাপাচা পুরি চাপা দিয়ে আছে 25 আনসারে বলেছে ঠিক আছে বলেছে ঠিক আছে বলো। পুরি তো বলেছে 80 এর 25%, এর মানে গুণ হ্যাঁ 25% কে 25/100 লেখা যায়। পার্সেন্টেজের ভ্যালু 1/100, তাহলে 25 এর সাথে 1 গুণ করলে 25 আর নিচে 100 বসে গেছে। প্লাস প্লাস দেওয়া আছে 20 এর 25%, 20 ইনটু 25/100, এইটার একটা শূন্য এটার একটা শূন্য কেটেছি, এইটার একটা শূন্য এটার একটা শূন্য কেটেছি, 8 কে 2 দিয়ে কেটেছি 4, 5 কে 2 দিয়ে কেটেছি, ও স্যার 10 কে 2 দিয়ে কেটেছি 5। 480 থেকে আনলে 480 কোথায় পাচ্ছ? এটাকে 8 কে কেটে 4 হয়েছে। ও না 80 এবার 5 কে 25 কেটেছি 5 দিয়ে, সরি হ্যাঁ 5 5 25 5 হয়েছে, এখানেও 5 5 25 5 হয়েছে। 4 আর 5 গুণ করে 20 প্লাস 5 শুধু পড়ে রয়েছে 5, 20 এর কাছে যোগ করে 25। ওই দিদি তুমি গুণ করে নিয়ে তারপর যোগ করে দিলে 5 এর সঙ্গে কাটাকাটি করে গুণ করে যোগ করেছি। দাও দিদি আমরা তো দেই রেণুকা 150 পৃষ্ঠার একটি বইয়ের 30 পৃষ্ঠা পাঠ করেছে, সে বইটির কত শতাংশ পাঠ করেছে? পারবো অঙ্কুশ বাদে কোনটা ম্যাম? 76। আইগর অঙ্কুশ আর অনির্বাণ বাদে কেউ? অঙ্ক তো কেউ পারো না, পরীক্ষাগুলো দিচ্ছ অঙ্ক একজনও পারছো না। 6 পাচ্ছ কেউ, হ্যাঁ 6 পাচ্ছে, 8 পাচ্ছে, 11, 10টা অঙ্ক ভুল হবেই, মানে যার খাতায় দেখো না কেন। অঙ্কুশেরও মনে হয় ভুল হচ্ছে, ওই তোমার বাদে বাকি সবার ভুল হচ্ছে অঙ্ক। ভাতও ভুল হয়েছে, আর অপরাজিতার ছবিটা একটু কম ভুল হচ্ছে। আমার দুটো ভুল না একটা ভুল হয়েছে। ভাষা তো সবার ভুল। ওই তো অনির্বাণের খাতাতেই যা একটু ভুল কম থাকছে, অঙ্কুশের খাতাতেও ভুল থাকছে, সবার খাতাতেই ভুল থাকছে। তোমার খাতাতে ভুল থাকছে না মানে এই নয় যে তুমি পেরে যাচ্ছ। এখন আর তবু একটা ভুল হচ্ছে শতকরা। ভাষাতেও সবার ভুল হচ্ছে, ওভারঅল সবার, অনির্বাণও ইনক্লুডেড। হ্যাঁ ভাষা ওরও হচ্ছে না।
প্রথমে 150 থেকে 30 বিয়োগ করে তারপর যা থাকবে সেইটা উপরে তুই 150 বাই 150 ভুলভাল বলছিস। 150 এর সঙ্গে 30 বাদ দিলে কত থাকে? 120 হয়ে গেছে। বাই 150 গুণ 100। ম্যাম এমনি করতে হবে। চুপ কর তো। আমি তো এমনি করে নিব। 5 দুই 2 5 দুগুণে 10 আর 4 5 20। হ্যাঁ 20 দুগুণে 48। আছে অপশনে? না আরে আমি বলিনি তো। চুপ কর না। আরে না, ও বললো তাই ওকে আমি বললাম যে এরকম হবে না। এরা দুজন বাদে আর কেউ পারবে? আসো অঙ্কুশ, মোছো ওটা। ও স্যার ম্যাম পেরে গেছি। স্যার 20 হবে। কি করে করতে হবে বলো? প্রথমে 30 বাই 50 150 আচ্ছা গুণ 100 এলাই পারবে। ঠিক আছে তাহলে। এবার আর বলতে হবে না, হ্যাঁ, আর বলতে হবে না। 20 হবে 20%। হুম। এই যে এই ধনি 11 150টা টোটাল বই ছিল, তার মধ্যে 30টা পড়ে ফেলেছে। না 150 30টা ছিল। 30টা ছিল আর কি। তার মধ্যে 30টা পড়েছে, তাই 30টা উপরে আছে। 150টা মোট পেজ ছিল, তাই ওটা নিচে আছে। কত শতাংশ পাঠ করতে বলেছে, তাই শতাংশ বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 20%। বুঝে গেছে? সবাই বুঝেছো? কে বলবে না? আচ্ছা, নিলয়ের আর বৃষ্টির হোমওয়ার্কের খাতা কই? পরে সেটা বেঁচে আছে। না আমি বুঝতে পারছি না ছবি কি করে তুলবো। স্যার যে বুঝিয়ে দিল সবাই, আর অঙ্ক স্যার যে বুঝিয়ে দিল। তা বুঝতে পারছি না। এই যে এই ছবিগুলো সাজ কাটা যে কোনো করে নিয়ে চলে আসবে, যে কটা ভুল হবে যে কোনো করে নিয়ে আসবে। আর ভাষা কি হবে সেটা বুঝতে হ্যাঁ ম্যাম, আর ভাষার এটা কিরকম জুড়ে দেবে? তাহলে এইদিকে যে সাইনটা থাকছে সেই সাইনটা অপশনে রেখে বাকি যা খুশি হাবি যাবি আঁকবে। করে গেল। দেখে দেবে। এইভাবে বলবে। আর ভাষা, আর ভাষার যে ভাষা স্যার বললো যে চারটে বলিনি। স্যার স্যার বলেছে বলেছে। ভাষার চারটেরই যে- চারটে 5টা করে কোশ্চেন বানিয়ে নিয়ে আসতে হবে, আবার পড়ে যাবে। যে ভাষায় যে অনুচ্ছেদটা থাকছে, কি হলো ওটাকে সরিয়ে দাও না, অসুবিধা হলে। অসুবিধা হচ্ছে না, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ফেলে রাখো। হচ্ছে যে ভাষায় যে অনুচ্ছেদটা আছে ওই অনুচ্ছেদটা পড়বে। 4টে না 5টা কোশ্চেন 5টা। আমাদের দেওয়া থাকছে। এবার নিজেরা ওই অনুচ্ছেদটা পড়ে ওই কোশ্চেনগুলো ছাড়া আর কি কোশ্চেন তৈরি করা যায় সেটা চেষ্টা করবে, দিয়ে লিখবে, তার অ্যান্সার লিখবে। আমি তো অপশন লিখে করেছি। অঙ্কগুলো সংখ্যা বাড়তে দিব। অঙ্কের সংখ্যা পাল্টে দিয়ে করবে, যা উত্তর আসবে সেটাই অ্যান্সার। ও তাহলে পারবো, একটা করে নিয়ে আসবো ভাষা, ঠিক আছে দিদি? বেশি অনুচ্ছেদ পারবো থেকে না। বেঁচে বেঁচে। হ্যাঁ, কালকে থেকে অনুচ্ছেদে কি লিখতে হবে না না? না অনুচ্ছেদ লিখতে হবে, জাস্ট কোশ্চেন। জাস্ট কোশ্চেন অ্যান্সার। কালকে থেকে দুবেলায় না একবেলা? যখন আমি সলভ করবো তখনই আমার হোমওয়ার্ক লাগবে। মানে সকাল। দিদি কত সালেরটা করব? যেটা সলভ করা তোমার হবে। যেগুলো সলভ করানো হয়ে গেছে তার মধ্যে যে পরীক্ষাগুলো তুমি দিয়েছো, যেগুলো তোমার ভুল হয়েছে সেগুলোই আর করবে। যে কোনো ইচ্ছা, যে কোনো একটা ইচ্ছা। ও যেগুলো ভুল হয়েছে, যেগুলো ভুল হয়েছে হ্যাঁ সেইগুলো। না, ওই যে কত সালের বললো না, ওইটা যে কোনো একটা ইচ্ছা করলেই হবে। সিকোয়েন্স ওয়াইজ, আজ যদি 94 করো কাল 95 করবে, ও আজ যদি 92 করো কালকে 93 করবে। হ্যাঁ মানে একদিনই 94 ছিলাম বলছি। ভালো করেছো। চূড়া পচাচ্ছি। কালকে থেকে যদি খাতা না জমা দাও বা যদি হোমওয়ার্ক না হয় রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখো। ক্যান্সারও লেখা নেই। পুরো 2 ঘন্টা কান ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, দিয়ে রাস্তা থেকে বাড়ি চলে যাবে। ফোন লাগিয়ে রেখে আসো যে সত্যি দাঁড়িয়ে আছো নাকি, পরে আমি রেকর্ডিংটা দেখে নেবো। সবাই বুঝেছো? কোনো রকম কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে আজকে বলবে,
কনফিউশন ক্লিয়ার করবে, প্রয়োজনে দাদাকে আমি ডাকবো, তারপরে দাদা থেকে কনফিউশন ক্লিয়ার করবে, দেন বাড়ি যাবে। কালকে এসে পারিনি, বুঝতে পারিনি, পারবো না, এর কোনো জায়গা নেই। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? যে কটা পারবে সে কটা করে নিয়ে আসবো। যে কটারও কোনো জায়গা নেই, পারতেই হবে। যেগুলো ভুল হয়েছে সেগুলোর অ্যান্সার করে দেওয়া আছে, ওটার থেকে সাবস্টিটিউট আর একটা করা খুব ইজি। তোমাদেরকে ক্রিয়েটিভ হতে বলছে না কেউ। ওটার একটা অনুরূপ বই খুলবে, খাতা খুলবে, স্কুলে দেখবে কোথাও না কোথাও একটা সিমিলার থাকবে, টুকে দেবে। ম্যাম যেটা ভুল হবে সেইটা করে আনবো, সেটা আর বাকি বাকিগুলো করতে হবে না, বাকিগুলো পেরেছো তো। যেমন আমি 1992 সালে ভাষার মধ্যে 14 পেলাম, সেই ভাষার মধ্যে 14 পেলাম, বাকি 6টা ভুল হয়ে সেই 6টা করে আনলাম। হ্যাঁ, ওই 6টা করে আনবে। ম্যাম যে কটা ভুল হবে সে কটা প্রশ্ন বানাতে হবে। সেই কটা প্রশ্ন। কিন্তু স্যার বলেছিল সব কটারই 5টা করে বানিয়ে আনতে। এখন না সেগুলো, বললো যে ওইগুলো পরীক্ষার পরে। ওইগুলো আছে, তারপর ওইগুলো ছাড়া আরো 5টা কোশ্চেন। আমি তাই সব কটার 5টা করে নিয়ে আসছি। 78-এরটা ভুল হয়েছে মানে 78-এর সাবস্টিটিউট একটা অঙ্কই করে আনবে এখন। আর তোর একটা সত্যি ভুল হয়েছে। কিন্তু নাম্বার দেবে, 78-এরটা তো ও করবে না। দিদি একটা কথা বলবো, অঙ্ক কিন্তু মেলাতে পারবো না। মেলানোর তো দরকার নেই, অঙ্ক তো মিলবেও না নিজেদের মতো সংখ্যা দিলে। আর তাহলে সেটাই তো প্রসেস ঠিক থাকলেই অঙ্ক ঠিক। এই পারবো না অঙ্কটা, অন্য কিছু করে নিয়ে আসবো, ভাষা পারতেই হবে। এখানে যেমন এই শতকরা হার বের করার একটা অঙ্ক আমি আছে, পারবো। এই অঙ্ক তোমার ওই দাদার বইয়ে করানো আছে। খুঁজবে, খুঁজে ওখান থেকে একটা টুকবে, টুকে অঙ্কটা সলভ করে নিয়ে চলে আসবে। মামা নিজে থেকে বানাচ্ছি। ও ম্যাম এটা কাটিতে বুঝলাম না। ওই 100 এর ওখানে 20টা 30/150। ওই শূন্যটা এই শূন্যটা কাটলো, এটা কাটো। এটা হবে 3, এটা হবে 2, 3 আর এটা কাটো 10, 10 দুগুণে 20। ম্যাম ওইটা কত দিয়ে কাটলা? 15 কে 5 দিয়ে কেটেছি, 3 5 15, 5 দুগুণে 10। কাটা কুটে আরে কি দিয়ে কেটেছে সেটা বলতে। তারপরে 3 কে 30 দিয়ে কেটেছি, 3 10 এ 30, 10 আর 20 গুণ করেছি, এই 10 আর 2 গুণ করেছি 20। 10 এর মধ্যে গুণ করলে 200 আসে। একটি খেলনা 200 টাকায় ক্রয় করে 220 টাকায় বিক্রি করা হলো, লাভের শতকরা হার কত? এই ম্যাম কি বললে আবার বলো। একটি খেলনা 200 টাকায় ক্রয় করে 220 টাকায় বিক্রি করা হলো, লাভের শতকরা হার কত? 20। এই না তো 20 টাকা লাভ করেছো, শতকরাই বের করতে চেয়েছে। ওটাকে কাটাকুটি করতে হবে। কার সাথে? ওই তো ওই গয়ালে 200 বাই হয়ে গেছে মনে 220 গুণ 200 বাই 220 গুণ 100। যেটা কাটে এবার 2 দিয়ে কাটো, 5 11, 11 দিয়ে 200 কে কাটা যায়? অ্যান্সার আসবে? আসতে পারে মানে, দেখো 0.2 আছে। কই ফার্স্ট অপশন ভাগ করব। 0 পয়েন্ট কি করে হবে? 11 দিয়ে তো 200 এর মধ্যে হ্যাঁ দিদি অনেকবার করো চলে দেখি। আই আই পয়েন্ট ফার্স্টে আসবে। 110 200 কে তো 11 দিয়ে ফার্স্টে একবার যাবে না? যাবে না। যাবে না? ভাগ কর। 200 ভাগ 11, 200 কে 11, এই যে একবার চলে গেছে 11 খেয়াল 9 0 8 11 88, 2 পয়েন্ট দিয়ে 0 মিলবে না এই অঙ্কটা, মানে আসন্ন মান বেরিয়ে যাবে। তাহলে প্রসেস ভুল হলো। হ্যাঁ এবার বলো কি করে করবো? 20 টাকা তো লাভ করলো। লাভের 70 টাকা করতে হবে না? 200 মাইনাস 220 থেকে 200 মাইনাস করলে 20 টাকা থাকবে, লাভ বেরোলো। লাভের শতকরা করে লাভের শতকরা হারই তো ম্যাম দিয়েছে। আমার 100 সেই 110 বের হচ্ছে। আছে নাকি? ওই 11 আছে। 20 সঙ্গে তাহলে ওই গেলে বলে কে কে পারবে? শতকরা আমি বলবো তুই অঙ্কটা কি টুকেছিস? ভুলে গেছি। তুই টুকেছিস 220 বাই 200 সি হবে। সি হবে। সি মোটেও হবে এই না। প্রশ্ন জীবনেও হবে না। ম্যাম আমার ডি হবে। ডি হবে। ম্যাম কেন? আমি নিলয়ের খাতা দেখে বলতে পারি নিলয় কি ডি দিয়ে হবে।
কি বলো, কি করে বের করছো অ্যান্সার গুলো সেটা তো বলবে। বিয়োগ করে 220 220 থেকে 200 বাদ দিলে 20 থাকে, তারপরে বলো তারপর কি করে 20 পরে কি করব? ও আচ্ছা, শুধু 20 বেরিয়েছে তাই তুমি 20% করে দিচ্ছ। এরকম হবে না এরকম করে এ নয়, হায় এর সামনে হায়। বের করেছে, পার্সেন্টেজে বের করতে বলেছে। এবার পার্সেন্টেজ বের করো কি করবো এবার? আমার 24 পাবে একটা সংখ্যা কাটাকাটি যায়। 100 100 কে কি করে লিখবো? দেখি খাতাটা। যোগ বিয়োগ গুণ ভাগ দিদি আমি বলবো পার্সেন্টেজের ভ্যালু 1/100 হ্যাঁ, ওর জন্য 1/100 লিখে দেবো তাহলে নিচে 100 হবে। 5 1/5 পয়েন্ট দিয়ে 0 5 দুগুণে 10। ও হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। আরে রেলে দি ভুলভাল অঙ্ক করেছি। ভুলভাল অঙ্ক করেছি জায়গা যা। মিলে গেছে। এটা মিলে গেছে রেলে দি ভুলভাল করেছি। 0.2 অপশনে আছে 0.2, লাগিয়ে দেবে অ্যানসার মিলে যাবে। ইয়ে ঠিক হয়ে গেছে শেষে এটা তো মাথা হয়েছে ঠিক। রসের ভুলভাল করে ভুল হয়েছে। অঙ্ক অ্যানসার ঠিক করে দিয়ে চলে যাবে Answer হয়নি। এই আসো, আরে ম্যাম সি হবে। উত্তরটা হালকা মনে হচ্ছে 11 দশ ভালো হবে। করে বললে হবে না। 10%। আরে আমি বলছি 11% হবে পড়েছি আজকে এটা আজকেই বলছি আজকেই বলেছি ভাই কি আমি বলেছি 20%। হ্যাঁ এবার আর ঠিকই আমি করেছি ঠিকই আমি করেছি 24 আসলে কেন না 10% আর দিলে অর্ধেক ঠিক হয়েছে তো অর্ধেক ঠিক হলেই হয়। পুরো ঠিক করতে হবে। আমার পুরো কাছে আমার এটা 200 টাকায় কিনেছে, 220 টাকায় বিক্রি করেছে, মানে না, 20 না, টাকা লাভ 10 করেছে। এবার কত 10 টাকার টাকা উপরে হলে 20 টাকা লাভ করেছে? 10% 200 টাকার উপরে 20 টাকা লাভ করেছে। তাই 20/200 গুণ 100। 100 শূন্য শূন্য কাটলো, 200 শূন্য শূন্য কাটলো, আমি সেই 2 আর 20 কেটে 10, তার মানে 10% লাভ করেছে। আমি 220 দিচ্ছিলাম এটা বলেছি আমার মনে আছে। ক্রয় মূল্য থেকে সরাসরি বুঝতে পারছি। না 70 তো করেই দিয়েছো অপশনে 72 78 এটা করেই তো দিলে অপশনে এ হ্যাঁ 200 টাকা দাও হ্যাঁ 78 না, তাহলে 77 বলো। হ্যাঁ 78 এর অপশনে এই দামও ছিল না ওটা আমি উপরে বললাম। অপশন সি হবে স্যার দাগিয়েছে। আচ্ছা 79 একটি ঘনকের দৈর্ঘ্য এটা 5 করেছি সেমি, না প্রস্থ 3 সেমি এবং উচ্চতা 2 সেমি হলে ঘনকের আয়তন কত? ঘনকের আয়তনের সূত্র বলো। উচ্চতা। তাহলে 5 ইনটু 3 ইনটু 2 এটা ঠিক বাজা 15 গুণে 30 আমার এক নম্বর অ্যানসার সি 30 সেমি স্কয়ার। কত মিলি 11 তারপরে যদি না? একটি বর্গাকার দিদি, ক্ষেত্রের পরিসীমা 16 ওইটা সেমি করলে হয়, না সুদের অঙ্ক। যদি একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা, এই অঙ্কগুলো নিয়ে তোমাদের বেশি ইন্টারেস্ট আমি দেখছি, বাকি 19টা অঙ্ক বাদে, মানে যেটা হয়নি সেটা করার জন্য বেশি ঝোঁক, যেগুলো হয়েছে সেগুলো পারছো না। তোমাকে বলছি না, বাকি দেখতে বলছি, তেমন করার কোনো কারণ নেই। ও তো উল্টো। ও আগে তো বলতে আমি 19টা ঠিক করেছি। 19টা ঠিক করে বলেছে একটা অঙ্ক স্যার ভুল করেছিল বলে আমার 1 নম্বর কম হলো। যদি একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 16 সেমি হয় তাহলে তার ক্ষেত্রফল কত? এর একটা বর্গাকার ক্ষেত্র, 16 দাগিয়েছে এর এই পরিসীমাটা হচ্ছে 16 4 সেমি। গুণ 4 একটি বাহু না অপশন বেরোচ্ছে না তো? 16 হচ্ছে হ্যাঁ তো আর এর ভেতরের এই ক্ষেত্রফলটা কত জানতে চেয়েছে? কি? চাউমিন। আচ্ছা, এবার বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা থেকে ক্ষেত্রফল কি করে বের করব? আমি জানি। বাহু কইলে একটি বাহু দৈর্ঘ্য 16 কে 4 দিয়ে ভাগ করতে হবে কেন? কারণ সূত্র বলো, 16 মলো শুনতে চাই না, আমি সূত্র শুনতে চাই। সূত্র
কি কিসের সূত্র? পরিসীমা? 4 গুণে 3 ধরবো। এটা থেকে একটা বাহু নিয়ে যাওয়ার সূত্রটা বল। ও পরিসীমা বাই 4 তাহলে 16/4 4 4 এবার তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর এমনি থাকবে না 16 বি आंसर হবে কারণ দেখো বি এর মধ্যে 2 দেয়া আছে আর 16 কত 16 স্কয়ার সেমি 2 মানে হচ্ছে সেমি স্কয়ার। হ্যাঁ ওটার কোনো মানে ওটা দুইটা মাথায় দিলে স্কয়ার বোঝায় ব্যাস। ওটা এর ক্ষেত্রে ধরা হয় না। না তাহলে উপরেরটাও তো মাথায় 3 ছিল, তাহলে ওটা 10 হলো না কেন? কি বললে? হ্যাঁ ম্যাম কি হচ্ছে আজটা ও বুঝতে পেরেছি স্যার কি এটা স্কয়ার মানে কি বলো তো? এইটার ভ্যালু যখন এসছে তখন এইটাকে স্কয়ারে আনা হয়েছে, তাই এটার ভাবে স্কয়ার বসেছে। মানে ডি হবে? ওটা মানে স্কয়ার যেমন মিটারটা বর্গ মিটার হয়ে যায় সেটা। দিদি হ্যাঁ আমার ভাই বোনের সাথে 12 এর মধ্যে 20 কতটা? 20 এর মধ্যে 12 আপনি তো মনে লাগে সবার প্রথম ডি ডি 4 7 3 7 2 এখানে এই সাথে আর এই সাথের যে স্থানীয় মান আছে আমি জানি তার অন্তরটা বের করতে চেয়েছে। এবার এই সাতের মান কত? একক, দশক, শতক, হাজার। মানে এই সাতটার ভ্যালু হচ্ছে 7000 আর এই সাতটার ভ্যালু কত? 70। এবার এই দুটোর অন্তর মানে এই দুটোর বিয়োগফল। 7000 থেকে 70 বাদ দিলে 6000 আছে 6930। 930। তারটা বুঝা গেছে? 78 ওটা হবে 8 সরল সুদ ব্যাস। এবার চুপ করে বসে থাক। 78 সরল সুদ। কালকে থেকে সরল সুদের অঙ্ক নিয়ে যে বেশি নাচানাচি করবে সেও রাস্তায় গিয়ে দাঁড়াবে। আউট অফ সিলেবাস বেশি জানতে নেই। ভাষা কোন সালেরটা করেছিস? আমার 96 পর্যন্ত হয়ে গেছে এবারে অ্যানসার গুলো লিখে দেব পড়ো অপরাজিতা। আজকে কত দিল? নোট দেখেছি। 96 দেওয়ার আগেই করেছিস? 8 ঘন্টা পরে স্বামী তার বাবার ঘরে হাতে স্লেট এবং পেন্সিল নিয়ে তৈরি হয়ে বসেছিল। এই অঙ্কুশ বাবা গণিতের বই খুলে অঙ্ক দিতে লাগলেন। রমার কাছে 10টি আম আছে যেগুলো তারা সে 15 টাকা উপার্জন করতে চায়। কৃষ্ণা মাত্র 4টি আম চাইল। এর জন্য কৃষ্ণাকে কত দিতে হবে? স্বামী অঙ্কটির প্রতি বারবার তাকালো। পড়তে পড়তে তার মনে হলো এতে নতুন কিছু অর্থ বোঝাচ্ছে। আমের চিন্তায় তার মুখে জল এসে গেল। কেন রমা 10টি আমের জন্য 15 টাকা চাইছে সে তা জানতো না। রমা কি ধরনের মেয়ে? হয়তো বা শঙ্করের মতোই নিষ্ঠুর। সে নিষ্ঠুর হতো যদি সে 15 টাকা চাইতো। বাবা যে পত্রিকাটি পড়ছিলেন তার উপর দৃষ্টি রেখে জিজ্ঞেস করলেন, তুমি কি অঙ্কটা করছো? এটা ওই কি করে বলো? অ্যানসার বেরিয়ে গেছে। তুমি কি বললে? আমগুলো পাকা কিনা? তার দিকে কিছুক্ষণ তাকিয়ে এবং মৃদু হেসে বাবা বললেন, আগে অঙ্কটা করো, তারপর বলবো আমগুলো পাকা কিনা। তারপরে তো প্রথম অনুচ্ছেদ এই অনুচ্ছেদ থেকে আমরা প্রমাণ করতে পারি যে স্বামী অঙ্কে তার কোনো আগ্রহ ছিল না। হ্যাঁ স্যার এই হবে তো আচ্ছা এই হবে বাবার সাথে অঙ্কে বসেছিল, তার অঙ্কে কোনো আগ্রহ ছিল না। তার অঙ্ক কোনো আগ্রহ ছিল না আর এটা ঠিকই হয়েছে। 81 এর অ্যানসার ডি হবে। এটা হবে হচ্ছে যে সে বাবার সাথে অ্যানসার ডি অঙ্ক করছিল। ওই যে প্রথম লাইনে আছে 8 ঘন্টা পরে স্বামী তার বাবার ঘরে হাতে স্লেট এবং পেন্সিল নিয়ে তৈরি হয়ে বসেছিল। বাবা গণিতের বই খুলে অঙ্ক দিতে লাগলেন। স্যার ডি করেছে। স্যার কি করেছে? ভুল করে দিয়েছে। হ্যাঁ আমার ঠিক আছে স্যারেরও ভুল হতে পারে। আমার আমার ডি ডি বলো স্যার করেছে ডি করেছে।
কখন যে কি বলো তার কোনো ঠিক এদের তো দেখাই যাচ্ছে সে হচ্ছে যে বাবার সঙ্গে অঙ্ক করতে বসেছে। এই শীত লাগছে এটাও দেখা যাচ্ছে তার অঙ্ক করা হতে পারে। জানি না তাহলে গোল করে রাখো। বলছে একই করে যতবার সে অঙ্কটি পড়ে ততবারই স্বামী অঙ্কটিতে নতুনত্ব খুঁজে পায়। যে কি স্বামী অন্য ব্যাপারে চিন্তা করছিল। হ্যাঁ অঙ্ক করার সময় কোন বিষয়টি স্বামীর মনের মধ্যে আসেনি? তোর উপর আমি বল রমা কি শঙ্করের মতো নিষ্ঠুর ছিল? আমগুলো কি পাকা অ্যানসার ছিল? ডি কোন প্রশ্ন? রমা না অ্যানসার সি হবে অ্যানসার সি হবে কেন কৃষ্ণা মাত্র 4টি আম চাইলো? হ্যাঁ এই প্রশ্নটা আছে 15 টাকা চাইলে সে নিশ্চয়ই, এখানে সে বলতে আমার কৃষ্ণা, পরে হাওয়াই বল কৃষ্ণা। রমা আমি তোমাকে পরে বলবো। স্বামীর বাবা বললেন যে তিনি তাকে পরে বলবেন যদি সে অঙ্কটা আগে করে। আগে অঙ্কটি করে। ম্যাম যে কেউ বলতে পারবে যে কেউ বলছে এখন আমি ধরেরই নাম করে দাও। করো। আমি না তাহলে আমি বললাম জিজ্ঞাসা করতে দেবো। করো। শ্রীলঙ্কা পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর দেশ। আয়তনে ছোট, এটা ভারতের দক্ষিণ উপকূলে অবস্থিত এবং কক প্রণালী প্রণালী দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন। এখানে বসবাসকারী বসবাসকারী লোকেরা এটাকে প্রাচীন নামে ডাকত সুবর্ণদ্বীপ। নাবিক সিন্দাবাদের কাহিনীতে আমরা পাই সিন্দাবাদ একসময় এখানে এসেছিলেন এবং এটাকে সেরেন দ্বীপ বলে আখ্যায়িত করেছিলেন, যার অর্থ ভাগ্যের সন্ধান। নিরক্ষণ রেখা থেকে খুব বেশি দূরে নয় বলে এই দ্বীপের জলবায়ু অতুষ্ণ, সারা বছর গরম। কোথায়? ওই যে ওইটা। আচ্ছা আচ্ছা। সারা বছর গরম, শীত এবং গরমের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, সুতরাং জলবায়ু উষ্ণ এবং আর্দ্র। স্বভাবতই শাকসবজি প্রচুর জন্মে এবং দ্বীপের বেশিরভাগ অংশ বনাবৃত। গাছ কেটে রাস্তা না করলে সেখানে প্রবেশ করা যায় না। মনে হয় অনুচ্ছেদটি নেওয়া হয়েছে অ্যানসার বি ভূগোল থেকে। এখানে ইতিহাস থেকে শুধুমাত্র একবার পুরনো। এখানে শুধুমাত্র দুটো জিনিস ইতিহাস থেকে নেওয়া হয়েছে, কাহিনীটা আর হচ্ছে ওটার প্রাচীন নাম, তাছাড়া সবই ভূগোলেরই রয়েছে। হ্যাঁ। পুরো গল্পটাই ভূগোলের, দুটো বাক্য ছাড়া পুরো গল্পটাই ভূগোলের। সিন্দাবাদের কাহিনীতে সিন্দাবাদ এই দ্বীপটিকে বলেছিলেন সুবর্ণদ্বীপ। সরেন দ্বীপ, সেরেন আর তাহলে ওটা ভূগোল না ইতিহাস হবে? ভূগোল হবে। এটা হবে সেরেন দ্বীপ। ওটা সরেন হয়ে যাচ্ছে আমার। শ্রীলঙ্কার জলবায়ু বর্ণনা করার জন্য বিশেষ শব্দটি হলো অতুষ্ণ। অতুষ্ণ। শ্রীলঙ্কায় প্রচুর বনভূমি দেখা যায়। ভারতের এটা কি হবে? বৃষ্টি ও উষ্ণতার জন্য। হ্যাঁ। বন কেটে রাস্তা করা ছাড়া গাছগুলোকে না না বৃষ্টিকে এই বিষকে শ্রীলঙ্কায় প্রচুর বনভূমি দেখা যায়। বি ভারতের নিকটবর্তী বৃষ্টি ও উষ্ণতার জন্য। হ্যাঁ। বন কেটে রাস্তা করা ছাড়া সেখানে প্রবেশ দুঃসাধ্য। এই বাক্যে সেখানে বলতে বোঝানো হয়েছে বনকে আরে বল। এবার বনকে বনকে বলি। আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ একবার ঝাপসা করতে পারো, ঝাপসা করতে একবার হ্যাঁ দিদি মজা নিচ্ছে একটু হ্যান্ডেল ঘোরানোর। না আর একটু কষ্ট করে দাও। আমি বলবো দিদি এটা
সিন্দাবাদ নামে একজন ব্যবসায়ী বাগদাদে বাস করতেন। তিনি খুব ভালো নাবিক ছিলেন। তিনি গল্পতে অনেক দূর দেশে ভ্রমণ করে বহু অর্থ উপার্জন করেন। ওটা কি দিদি বলে? প্রায়শই তার জীবন বিপদাপন্ন হতো। হতো, কিন্তু ভগবান সবসময় তার জীবন রক্ষা করেন। একদা তিনি অন্যান্য নাবিকদের নিয়ে খুব সুন্দর এক দ্বীপে পৌঁছান। একটা শীতল মৃদু মন্দ বাতাস বইছিল। সিন্দাবাদ বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের ছায়ায় শুয়ে গেলেন এবং ঘুমিয়ে পড়লেন। যখন তখন দেখতে পেলেন তার সাথীরা তাকে একাই ফেলে রেখে জাহাজ নিয়ে চলে গেছে। সুতরাং তিনি এক দীর্ঘকার গাছে চললেন এবং চারদিকে তাকিয়ে দেখলেন তিনি কোথাও জনমানব বা বাড়িঘর দেখতে পেলেন না। কিছু দূরে কোনো সাদা পাখি দেখতে পেলেন। সিন্দাবাদ জানতেন যে ওই লোকটা ছেড়ে চার চলে যাবে বা পাখিদের সঙ্গে নিজেকে বাঁধবে বেঁধে একটা এটা তো তুমি পড়ার সময় পড়েছিলে। পাগুলো দীর্ঘ এটা আগের প্রশ্নগুলো তো ছিল। পরীক্ষার সময় ছিল। পায়ের সাথে এটা এই পরীক্ষাটা তো আর কোথাও ছিল না। নিয়ে এটাই ছিল। রইল। সকালে পাখিগুলো জেগে উঠলো এবং সিন্দাবাদকে বহন করে ওই দিক থেকে ঘুরে নিয়ে গেল এবং এক ওটা কি উপত্যকায়। আমাদের নাম সিংহাবাম, মানে সবাই ডাকে আরে সিংহাবাম বলছে। নাম বলিনি। বসলো সিংহাবাদ নিজেকে বন্ধ করলেন। পাখিরা উড়ে গেল। সিংহাবাদ সেই জমিতে পড়ে থাকা হীরকখণ্ডগুলো দিকে অবাক বিস্ময়ে চেয়ে রইল। হীরকখণ্ড মানে রইলেন। হীরের খণ্ড নাকি হচ্ছে পাথরের খণ্ড? হীরের খণ্ড। গল্পটির উপযুক্ত নামকরণ হবে নির্জন দ্বীপে সিন্দাবাদ অ্যানসার এ। অ্যানসার বি হবে। অ্যানসার বি যাবে নির্জন আর সিন্দাবাদের অভিযান। সিন্দাবাদ দ্বীপে ঘুমিয়ে পড়লেন কারণ যেটা এটা খুব সুন্দর দ্বীপ ছিল। অ্যানসার সি। তিনি পরিশ্রম ছিলেন। এবং তিনি সিন্দাবাদ কখন প্রচুর পাখি দেখতে পেলেন? কোনটা হবে? অ্যানসার বি। অ্যানসার বি যখন তাল গাছে কোন গাছে তাল ছিলেন? খেজুর গাছে। যখন তিনি গাছের তলায় শুয়েছিলেন। হবে না। অ্যানসার এ হবে তিনি যখন দীর্ঘকায় গাছের উপর চড়েছিলেন। চড়ে উঠলেন। সিন্দাবাদ 92টা কি হবে না? 92টা সি হবে। 92 অ্যানসার সি। কাট গেল। সিন্দাবাদ পাখির সাথে নিজেকে শক্ত করে বাঁধলেন কারণ তিনি লক্ষ্য হতে বি। কে কত নম্বর এটা? 94। অ্যানসার সি। চিন্তা করেছিলেন যে এটার খবর। হ্যাঁ, হ্যাঁ সিন্দাবাদ একজন ধনী ব্যবসায়ী হয়েছিলেন কারণ তিনি ভালো নাবিক। অ্যানসার ডি। ডি। বাণিজ্য জন্য সে স্থান যাচাই করে গিয়েছিল। না অ্যানসার এ হবে। অ্যানসার ডি হবে। ভালো নাবিক ছিল। হ্যাঁ এ হবে। ব্যবসায়ী তিনি খুবই ভালো নাবিক ছিল। এই দেখো দ্বিতীয় লাইন। বি হবে। তিনি খুব মূল্যবান সিন্দাবাদ ব্যবসায়ী। অ্যানসার একজন ধনী ব্যবসায়ী হয়েছিলেন কারণ তিনি এসে হীরাটা ওখানে অ্যানসার ডি হবে। হ্যাঁ ডি। ডি। কারণ তিনি হচ্ছে যে বিভিন্ন জায়গায় বাণিজ্য করতেন, তারপরে তো পয়সা পেয়ে বড়লোক হবে। ভালো নাবিক হলে কি বড়লোক হওয়া যাবে? নৌকা তৈরি করে বেড়ায়। ধনী ব্যবসায়ী লেখা আছে না? আমি বলবো। দিদি আমি বলবো। একটু পরে যাও, আমি যাবো। আমি যাবো। ও দিদি, চার জোড়া যায়। ও দিদি বলবো। চলে যা।
দাঁড়াও। একা একা এইটা এই অনুচ্ছেদটা শেষ হয়ে যাক তখন আমি একটাও বলছি না। ওই যে ও পড়ছে। আর পড়বো? পাখিরা ডিম দেওয়ার ঠিক আগে বাসা তৈরি করে। একটি পাখির বাসা গাছের ওপরে অথবা মেরুতে, তাই তো মেরুতে তো মেরুতে অথবা মাটির ওপরে ঘাসের মধ্যে লুকানো হতে পারে। এটা কোনো কোণাতে অথবা গর্তের মধ্যে হতে পারে। টুনটুনি পাখির 2-3টি পাতা সুতা অথবা উল ঠোঁটে নিয়ে বাসা নির্মাণ করে। বাবুই পাখি বাসা গাছের শাখা হতে নিচের দিকে ঝুলে থাকে। হাঁসগুলি তাদের বাসা মাটির ওপর তৈরি করে। আচ্ছা, ওই গল্পটা আমি পড়েছিলাম, হচ্ছে তোমরা হয়তো আমাকে পড়তে দিয়েছিলে, সেই সময় পড়েছিলাম। এইটা ছাড়া অন্য কোনো ম্যাম এই ঝুলে থাকা বাসা আমাদের স্কুলের পাশে একটা গাছে ছিল। কিন্তু কোকিল পাখির নিজের বাসা তৈরি করতে অলসতা বোধ করে। সে চালাকি করে নিজের ডিমকে কাকের বাসাতে রেখে দেয়। পাখিগুলি নিজের বাসা তৈরি করার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করে। তারা তাদের বাসা তৈরি করতে কি হচ্ছে দিদি? পল্লব, শুকনো পাতা, সুতা, নুড়ি, পালক এবং বিভিন্ন জিনিস ব্যবহার করে। প্রজনন ঋতুর পরে যখন ছোট পাখিগুলিকে ছেড়ে দেয়া হয় তখন তাদের পিতামাতা বাসা ছেড়ে দেয়। তারা নতুন ঋতুতে বাসা তৈরি করে। নতুন বাসা তৈরি করে। পাখিগুলি তাদের বাসা তৈরি করে। ডিম পাড়ার আগে একটা সি। পাখিগুলি নিজের বাসা তৈরি করে। বিভিন্ন জিনিস দিয়ে। কারণ এখানে সবকিছু বলা নেই। 96 হচ্ছে যে টি হবে সি। হ্যাঁ তো 96 এই সি 98 অলস পাখি বলা হয় কারণ সে নিজের ডিমগুলো কাকের বাসায় রেখে দেয়। নিজের ডিমগুলো কাকের বাসাতে রেখে দেয়। সি 99 যখন তরুণ পাখিগুলি বাসা ছেড়ে দেয় তাদের পিতামাতা নতুন বাসা তৈরি করে। ম্যাম তাদের অনুসরণ করে না। কমপ্লিট। কেন? আমি সেগুলো এদেরকে বলছি তো। ম্যাম আরেকটা রিক্স ভাই এরা বাঁচছে চলেই যাচ্ছে। স্যার এবার কোনটা কত সাল? 1996। দিদি আমি এর বাইরে দাও বাইরে 95 করেছি। 95 তো সবার আগে আমি দিয়েছিলাম। 96 হচ্ছে যে কাটা দিলাম। হ্যাঁ তাহলে 1996 হবে। কালকে এখন ছবি হবে। সবাই ছুটির জন্য উঠে পড়েছে। ম্যাম আমি কত সালের ম্যাম আমি হাতে কাজ কত সালের করব? পর এই হাতটা তুলে রাখো না আমাটা। 92 থেকে 1995 থেকে 92 থেকে কারণ আমি দেইনি আজকে। ঠিক আছে জানতাম না। হ্যাঁ মনে আছে একটা কয়দিন কাক সেই বাকিটা মেরে খেয়ে নেবে, ওই জায়গায় ব্যাংককে মেরে খেয়ে নেবে। আর 90 বৃষ্টি আমি তো ওই হ্যালো চল মানে তো আমি এই করি। দেখবি আমার 76 হবে। আমি গুনে দেখি 1 সেকেন্ড। কত আছে? 74। চুপ কর। ঠিক আছে 2 নম্বরই দিতে 5 এর বেশি হলে ম্যাম গুনতে না স্যার গুনতে ভুল করেছে।
এ দেখেছিস তার দরজাটা বন্ধ করে দিই যা এই দরজাটা বন্ধ করে দিই যা আরে ভয় দেখাবো না যা এখান থেকে ও যাবে না তুই জোর করছিস কেন আমারও ভয় লাগছে বাবা এতজন যাচ্ছে তাদের সঙ্গে যেতে পারছি না দেবজিৎ তো সঙ্গে রয়েছে আর দেখি উল্টা আমাকে ভয় দেখাচ্ছে হ্যাঁ এখান থেকে ভয় পাবে ভিতর টাকার ভিতর ডিম্বা ডিম্বা আকৃতি এটা ডিম আকৃতি করোনা ভাইরাস তো তুই ডিম আকৃতির করোনা ভাইরাস তুই তো এটা ডিম আকৃতি করোনা ভাইরাস তুই তো ডিম্বা আকৃতি বলিসনি তুই তো চৌকো আকৃতি বলেছিস আমরা ডিম আকৃতি বলেছিলাম হ্যাঁ এটা ডিম আকৃতি আমার কথা চুরি করছিস এ ট্যাঙ্গে আকৃতি করোনা ভাইরাস এটা ট্যাঙ্গে আকৃতি আমি বলবো আর ডিম তো কোনো বলা না আর এমা। কি এক ছাগল নামে ওই বস্তুটা আনিনি কোনটা এই দিকটা এই 1990 তে এই আজকে দিল হ্যাঁ ওই বস্তুটা আনিনি আনিস আমাকে যা বলবি তার দুই তুই আর পরীক্ষা দিবি না আমার বলা আছে আজকে পরীক্ষা দিলি আরে আজকে না কিন্তু পরীক্ষা দিতে ওই বস্তুটা আনিনি ও 1996 এরটা আরে 1998 লাগবে না তো আমি 6 এর আজকে আমাদের আগে 6 এর করোনা ডেঙ্গু ভাইরাস সেই অবস্থিত আছে তার নাম হচ্ছে বাবা বিশ্বাস তার নাম হলো ডেঙ্গু কেমন হয় টাক করে একটু ছুটলা করে ছুজোর মতন মুখ করে আমার টাকি করার কারণ আছে এই যে টাকি জানি আমার টুপি খোলা তুই কে আর তুই ওকে মারার কে হ্যাঁ আমার মা ডাকে আর তো টাকের উপর মারিনি আমার টাক নেই টাকা মারলে কিন্তু তো টাকা মারবো আমি। এমা এটা আমার টাক না আমার বুঝেছিস? 96 সালে বস্তুটা আনিনি কি বলবো ম্যামই করেছে 96 সালে প্রশ্ন দিস 96 আমি যাচ্ছিলাম করি পরীক্ষা হয়নি একটাই আছে একটাই থাকবে What? আমি তোকে দিয়ে দেবো Wait, এখন দিয়ে দেবো প্রশ্নটা কিন্তু আমি সলভ করবো জানিবার লাইট অফ করে অপরাজিতা খুব খারাপ মেয়ে গুড গার্ল অপরাজিতা খুব কুশিত মেয়ে গুড গার্ল সেই আমি সেদিন একে দরজায় বলেছি এইসব আর এ রেগে দিয়ে যায় বলতে বলা যাবে না কি বলেছে আমাকে আমার এখন তো আমি কিছু বলছি না দিদি আমাকে বকে দেবো না আমি যদি শুরু করি না শুরু করেছে আমি থামে নেব আমি তো খারাপ বেশ করেছে তুই বদমাশি করেছিস না এটা কি অপরাজিতা চুপ করেছে তোকে চুপ করে দিয়েছে বেশি অসুবিধা করছিলি তুই তুই চুপ কর নিলয় বেশি বকছে এই এটা ম্যামকে বলবি কি এই কি বলছি এই আমাকে নে আমি গুড বয় বলছি শুধুমাত্র ও বলেছে আমি অ্যানসার দিই আমি বলে বাক্স কি করে তৈরি করেছিস বলবো কি বাক্স কি করে তৈরি করলি কালকের ওই বাক্স ওরা ভাত করে মাংস রাজার সেই মাংস রাজার ওই হাড়ি মানে সেই কড়াই কাগজ বক্স আকৃতির সেই কড়াই কাগজ দিয়ে বানিয়েছে কি করে তৈরি করেছিস আরে হাত দিয়ে বানিয়েছি প্রসেস বানানোর প্রথমে লম্বালম্বি ভাঁজ করতে হবে তারপরে খুলে এরকম চড়াচড়ি ভাঁজ করতে হবে তারপরে এরোপ্লেনের মতন করতে হবে তারপর ওটাকে খুলে এরকম ভাবে পাল্টে খুলে ভাঁজ করতে হবে আবার ওটাকে বন্ধ করে কাটি করতে হবে। একটু বানিয়ে দে তোকে জানিস খাবো দে কুটি গাছের বানাতে পারবি কি কুটি গাছের কি আমি কালকে বানাবো আমি বানিয়েছিস কুটি গাছের করতে খেলে বলে দিচ্ছি তারপর আমি খুলে দেবো ও ওইটা আমি পারি বানাতে পেপার দে আমার সব রেডি করা আছে এই নে নিবা এই যে এই বিস্কুটটা দিবি অন্যটা নিবি না এই ওপরেরটা নেব
দিয়েছিলাম মনে আছে ঈশা তোকে, তারপর লজেন্স তো এ দিয়েছিলাম। পুরো এদিকে আসবি না সোজা বাচ্চা ও ম্যাম বাই করছে ও ম্যাম চলে যাবো আমি বলছি আরে তোমার ফোন বাজছিল তাই হরে কৃষ্ণা তাই আমি গান করছি। আমার ইচ্ছা হয়েছে তাই আমি দিদির রিংটন শুনি। বল কার আছে শুনেছি হ্যাঁ পেয়েছে ওই জিনিস আমার বান্ধবীদের আমি ওরকম বলবো না, তোদের বন্ধুর মধ্যে নেই এরকম সম্পর্ক, তাই খুব ভালো কিন্তু কানেক্ট হচ্ছে না। আমি ফটো তৈরি করছি এখন কিন্তু একা যাবি বাস করে? না আমি এখানে কে আমি ছোট ভাই যাবো না কিন্তু দেবাসি আমি না বাবা তুমি যাবো হ্যাঁ ভালো, আমি রঙ্কিতের সাথে যাবো। আল্লু 1996 বের করো সবাই। আমার আমার বিশেষ কি থাকিস না কিন্তু রাতে বেলা না না তোর বিশ্বাসে কি করতে থাকতে হবে? না আমি ভাবছি বাবা কাছে সরল মিলাই এক একটা করো। পরীক্ষা দিয়েছো, কত পেয়েছো? হ্যাঁ দাঁড়াও, আমার মনে নেই। 70 মনে হয়। 70 পেয়েছো, 70। 76 76 তুই পাস, 74 পেয়েছিস। হ্যাঁ তো নাম্বার দিয়ে আছে ওই নাম্বার ধরে রাখ। এই তুই 4 খেলা করে চলে আসবি না তুই 3 খান প্রথমে এই যে প্রথমে এখানে এক আছে আর এখানেও এক আছে, তাহলে এরকম ভাবে হয়েছে, তাহলে এখানে এখন এরকম ভাবে বলে এক অপশনে লাগাও অ্যানসার কত হচ্ছে এটা এক একটা। তিনটে করে ও হ্যাঁ তিনটে করে। 1996 যতগুলো পারবি করে যায়। এখানে একটা দুটো তিনটে চারটে 1 2 3 তিনটা বার ওখানে ফুটা আছে। তারপর হয়েছে 1 2 3 4 5 4 আটখানা হয়েছে, 4খানা কমেছে। এখানে 1 2 3 4 3 দুগুণে 6 দুটো কমেছে, তাহলে এবার একটা কমার দরকার। একটা এখানে পাঁচটা বললাম আমি জানি। পরেরটা কর, ভালো করে ভাবছি পরেরটা কর। দাঁড়ান পারবো এরকম। আমি পরটা পারবো কর দিদি। দিদি পরটা কর ঠিক আছে, 12টা ছিল, হ্যাঁ 8টা আটটা হয়েছে, হয়েছে, তার মানে মানে 4টে কমেছে। তো দুটো কমেছে, তারপরে 6টা আছে। 6টা দুটো কমেছে, তাহলে তো এবার একটা কমার দরকার। একটা কমবে। এই দুটো কমেছে, দুটো কমেছে। 12টা কমেছিল, 8টা হয়েছে মানে কটা কমেছে? 4টে কমেছে। চারটে। তাহলে 6টা আছে, কটা কমবে? দুটো, তাহলে কত হবে? হ্যাঁ 4টে। হ্যাঁ, তো 4টে কোথায় আছে দেখ। 4টে সীতা, হ্যাঁ, সেই অ্যানসার ঠিক। কিন্তু সিকোয়েন্স দেখ, সাজানোটা দেখ, ওটা লম্বা লম্বি আছে। হ্যাঁ, আর এটা একা এরকম। তারপর এটা 3এরটা না ধরো এইটা হবে না, এটা হবে, বলেছে কারণ এটা এরকম সেই লম্বা হ্যাঁ এটাই হবে। তাড়াতাড়ি কর, বেশি করিস না। এইটা ডেকে 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 এটা একটা ফ্যানের মতো, তার জন্য এটা উপরের দিকে দেখে আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো, যাই হোক হয়েছে খুব ভালো। আরে ঠিক এই আছে, দিক ঠিক আছে। তো এরকম একটা চিত্র আঁকা যায় এই মাওয়া
যাও নীলা, যাও, যাও। ভুল হয়েছে। দিদি আমি যাবো হচ্ছে না, জায়গায় এ যাও। কত খাটনি করতে বাবাই না না, আমি বুঝে গেছি। আরে পেন গেল কোথায় রে? অ্যানসার বি হবে, যাও। হ্যাঁ যা। হ্যাঁ এই ও তো আঁকতে হয় না। যাও। বাবা পেন গেল কোথায় রে? ও গেলে সব ইয়ে হয়ে যায় ওই মার্কশিটটা বের করে দেখি কি কি ঠিক হয়েছে। যাও। আমি অনির্বাণের হাইট এমন হবে? সেটা হ্যাঁ। বলার কি আছে? আমার ইন্দোর। মানে answer লিখে দাও। হ্যাঁ বি তো বাবা চিঠি বেটে। বৃষ্টি নাই ঢুকে পারে। চারটাকে করে বাবাই কি করবে? এমন দেখো। ওই দিদি এই লাইফ থেকে শুরু না, ও ছিল না, তাই ওর থেকে শুরু করেছিলাম। ম্যাম বুঝাতে হবে। Definitely. এটা তো সাকিনেরটা। শর্টে বোঝাবে। এটা যেরকম বর্গ করা আছে, এখানে বর্গটা রং করা আছে, এটা রং হচ্ছে, এখানে অঙ্গুষ্ঠ রং করা আছে, এখানে রং হচ্ছে, এখানে অঙ্গুষ্ঠ রং করা হবে না, এটা বুঝতে হচ্ছে, এটা রং করাতে হবে না। ঠিক আছে। তুমি এই চারটে করবে। চারটে চারটে করে করুক না, কি হয়েছে? হ্যাঁ না বলে এই চারটায় বলতে তুমি একটা কোনো পাঁচটা এটা তো বাজে ড্রয়িং করলেও কিছু হবে না বোঝানো নিয়ে হ্যাঁ ডি। ভিজিয়ে ভিজি করিস না ভাই তাড়াতাড়ি হ্যাঁ ঠিকই তো করেছিস আর সেটা বলছি না তাড়াতাড়ি বাবাই ও ম্যাম কালকে সিকোয়েন্স ওয়াইজই হবে বোঝাই যাচ্ছে ভাই আর আঁকাতে হবে চুপ কর তুই কমপ্লিট করো ছবিটি এটা কত 4 5 6 ভাই এ কি করে হবে? হ্যাঁ হবে না, এ হবে না। হবে এ হবে না। না এর গোলটা দেখো কতটা বেকানো সিও হবে না। সিও হবে না সি হবে তো সি হবে। কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে দিদি আমি বলবো? সি হবে না। সি হবে না, ডি হবে। সি হবে। সি থেকে মনে হচ্ছে ওই দাগগুলো আছে সাইডে। ডিএটা কি ডিএতে দেখ দিয়ে দিতেও দে, দিতে দে। ডিএর গোলটা দেখ এখানে দুটো দাগ আছে, এখানে একটা দাগ আছে। ও দাদা দ্যাট অ্যান্সার এটা একটু বেঁকানো তো। কিন্তু একটা দেখো এতটাই বেকানো রয়েছে যে ওরকম চারটে যোগ করলে একটা সার্কেল তৈরি হয়ে যাবে অ্যানসার বি হবে। দাদা বলেছে কিছু না করলে ওইটাই হয়ে যাবে এটা বুঝো না। যদি কিছু না ওইরকম যদি না থাকে সি। হ্যাঁ আজকে 96 রেটটা দিয়েছো 1996। হ্যাঁ। কতটা এটা? এখন নেবো তো ঠিকই আছে। তুমি এদিকে ডিরেক্ট অ্যানসার করো, এটা আঁকা ডিফিকাল্ট। বিশালই ডিরেক্ট অ্যানসার করো। এইটা যেরকম এই পাশে যেরকম ডিজাইন করা আছে এই পাশে সেরকম হবে, সেরকম আছে, এটা যেরকম আছে ওই পাশে সেরকম হবে। তারপরে আরেকটা। চারটে করবো তো 10 অব্দি করে দিয়ে হ্যাঁ ভালো হচ্ছে এগুলো। হ্যাঁ ও ইয়েতে না করে এগুলো করছে হ্যাঁ আমি হবে। এইটা যেরকম আছে এই পাশে সেরকম আছে, এই যেরকম আছে সেরকম আছে।
চারটেই পুরো সেম সেম। হ্যাঁ বি না ডি এর মধ্যে দেয় কিন্তু বি আর ডি যা যা তুই লাস্টে অনেকবার আজকে লেগে লেদু না চান্স এখন আসছে না এই তাড়াতাড়ি করবে। আচ্ছা, এই রে এই তো সোজা আসছে তো আর এটা হ্যাঁ সোজা সোজা থাকতে। আচ্ছা ডি আরে অত আগে ঠিকঠাক করতে হবে। ডি ডি এবার আমি আবার ওই বলো না এরকম বলছি এতে নিচে কোথাও ঠিকই তো আছে। নিচেরটা মোচ নিচের অর্ধ নিচের অর্ধটা মোছো নিচের অর্ধেকটা আবার ঠিক আছে বুঝতে পারো চারটে হলো বাবা কি আবার চারটে চারটে করে যাতে চারবার না আসতে হয় একবারে চারটে করে করে দিতে হবে। ওই শিকার বাড়ানো যায়। বুঝতে পারি ইন্দ্র আমি তাহলে সবার লাস্টে পড়ে যাচ্ছে। আচ্ছা ঐশিকা 14 হলে 18টা ঐশিকা করবে ম্যাম ম্যাম ও ম্যাম 14 হলে 17টা করবে। 14 15 16 17 এরকম করছি হ্যাঁ 18টা করে একটা আরো বাড়িয়ে দিয়েছে। অনির্বাণকে কি ওই কথাটা হ্যাঁ কোন বতনে পড়ে আছে কি হয়েছে? কি বলছো তুমি বদলে পড়ে আছে হ্যাঁ ম্যাম কি বলছো ম্যাম হিসাব করছে কিছু একটা। ইন্দ্রতে গিয়ে শেষ হবে আবার। কিন্তু অনির্বাণ কান্নাকাটি করবে বলে অনির্বাণকে 6টা করতে হবে না 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 ও না নিলয়ের 3টে তুমি পড়তে চলে যাবে আর ও আসবে এটা হবে ইসে ইসের পরে কিসে এটা এটা এই ছিল, তারপর এটা এই হলো, তারপর এরকম হলো, তাহলে ছবিটা হবে হচ্ছে এরকম এরকম এটা হিসাব ছিল তারপরে কি যা হলো তারপরে কি ছিল ভুলে গেছি সেই জন্য ওর 3টে তুমি করে দেবে মানে 4টা ম্যাডাম আমি করতে চাই না তুমি আগে ইসে বলা বন্ধ করো তারপরে করতে হবে ঠিক আছে ইসে পড়া বলা আজকে আজকে পানিশমেন্ট যে ইসে বলেছো তাই তুমি আজকে পানিশ 3টে করতে হবে না ডিটেইলস না ম্যাম এই যে ঐশিকা এসছে ইসে কিসে মিশে করছে না আমি না চুপ করে থাকবো যে ইসে ওইটা টিভি নাকি একদম চলে যাব। আরেকটা আমার সেই বন্ধ আরেকটা না দুটো আগে মনে হচ্ছে ডি হবে আগে এ ছিল, তারপরে এ গেল, সেই আসলো, সেই গেল, বাইরে চলে যাবে বি। বাইরে চলে যাবে অ্যানসার বুঝছো থেকে সেইটাই এ তিনটে করলো। না চারটে বলে চারটে বলে 14 15 16 17 করবে। 17 করতে হবে চারটে বলে ম্যাম চারটে 18 মাথা বসো 18 মাথা। এটা এরকম আছে হ্যাঁ এখানে কালার করে এটা যেন পড়েছিলাম না একবার ওই তো হলো কিছু একটা। দিয়ে এটা লম্বা হয়ে এখানে আচ্ছা আবার ঘুরে গেছে তারপরে আবার ডি হবে লিখতে গেল ওই জন্য এমনিতে দেখতে পাচ্ছি না আবার নীলার জন্য দেখতে পাচ্ছি না তাহলে সেটা কি স্টুডেন্টকে পড়াবে তুমি স্টুডেন্ট দেখতেই পাচ্ছে না দেখতে হয় না চলে এসো ইন্দ্র এগুলো করেছি লাগছে হ্যাঁ দিদি একটা কথা বলবো, ওই যে 18টা দেখো, ওটা তুমি দেখবাই প্রত্যেক
কোশ্চেন আছে, তুমি খাতা দেওয়ার আগে কি করে সলভ করলে? হ্যাঁ খাতা তো আজকে দিলে। কিন্তু এগুলো হয়ে গেছে, এটুকু আমি জানি। আগের কোনো পরীক্ষায় হতে পারে, কিন্তু এইটা হবে। এটা আমি করেছিলাম আমার মনে আছে জানি আরে খাতা থেকে আগের করেছিলাম। তীরের মতো এটা আর আমি এইটা করেছিলাম দিদি, মনে আছে। আর আমি এইটা করেছিলাম হয়ে গেছে অঙ্কগুলো দেখি। আর অনির এইটা হয়নি এটা দেখা হয়েছে এগুলো হয়নি। এগুলো অন্য কোনো পরীক্ষায় পুরোপুরি সেম এসেছিল। এই এগুলো হয়ে গেছে। হয়ে গেছে তাও করবো আমি তাও করবো আমি সহজগুলো করবো হয়ে গেছে 57 তাহলে খাতা দেওয়ার আগে এটা সলভ হলো কি করে? আরে সেই যে বললাম না, এক ব্যক্তির মাসিক আয় 1800 টাকা, সে 10% সঞ্চয় করে। হ্যাঁ। ও ও 180 টাকা পায়। যে আমরা বললাম ওরা ইয়ে করে কি করে, সংসার চালায় কি করে। এবার দেখো আমি 8 নিমিষে লেম করতে সেদিকে বললে যে কত এই যে ম্যাম এই দাঁড়াও, তোমাদের সাথে পুরো ম্যাথ বের করতে হবে। 1996 আর নেই। ম্যাম এইগুলো এই দেখো এইটা তো এক্ষুনি করে দিলে এটা কত ম্যাম এইটা খাতা ধরে সলভ হয়ে যাবে। চোখ খারাপ হয়ে যাবে। হয়ে গেছে হয়ে গেছে। ভাবো তুমি এই লজিকটা ব্রেনে কাজ করছে যে খাতা দিইনি সলভ করেনি, এটা বাদ দিয়ে ভাবো, দেখো সলভ হয়ে গেছে। আরে অনেক আরে কি হচ্ছে? ম্যাম ওর ক্ষেত্রে একটু বের করো। আর আমার 8টা নম্বর স্টেশন এর মধ্যে প্রভাবিত করতে আরম্ভ করেছে। এটা বাবা বললা? হয়ে গেছে এই হয়ে গেছে, গ্রীষ্মকাল হলো সেই। গ্রীষ্মকাল সারা বছর হবে অ্যানসার। ও হ্যাঁ সারা বছর। এইটা তো আমি গ্রীষ্মকাল ক্লাসে করেছিলাম। হয়েছিল শুধু। বিশ্বাস হয়নি। হয়ে গেছে হয়ে গেছিল। এই মৌসুমী আরম্ভ হওয়ার আগে এটা করো হয়ে গেছিল। ওই যে ওখানে দাগ দেয়া আছে, ওইটা হয়ে গেছিল। এই মাইটা আগে কি করে সলভ হলো? হয়ে গেছে হয়ে গেছে সত্যিটা হয়ে গেছে এই যে এই দেখ এই সরলটার মানে এখন হবে টুপিটা রাখ না এই দুটো এই একদম শিখা। রোল নাম্বার এরা শিখা টুপিটা রাখ এর বাদ কোসে রোল নাম্বার ও বললাম হ্যাঁ ম্যাম ঠেকাবো চুপ কর তো। এটা 1995, এটা 1995 এখন 1995। এই যে তো জলের বোতল ঠেলা ছুটি হচ্ছে এখন হ্যাঁ তাহলে আর দেখো ইউটিউবে 1996 সলভ হয়নি। ম্যাম 1993 অনেক কটা এর মতো। আমার এটা খুব আর ভালো তুই লাগে এর রং বলে পুরুম করেই যায়। হ্যাঁ মানে একসাথে মেসেজ আসে। আমার নাম্বার ফোন দি সব সাইলেন্ট করে দিয়েছি যেই নেটটা চালালাম। এই পুরো না একদম ভালো লাগে দি সব সাইলেন্ট করে দিয়েছি ম্যাম ডাউনলোড হওয়ার আগেই চলছিল, কিছু ডাউনলোড হতে দিচ্ছে না। ভিডিও 1995 এই দুটো 1995 1994 দুবার এ 1994 আমি জানি ওই দেখ আমি এটা তো তারিখ দিয়ে দিয়েছে এগুলো। হয়েছে এটা আগে তো কোনো অডিও হ্যাঁ আগে একদিন ভিডিও হয়নি একদিন ভিডিও হয়নি না। আমাদের সেদিন পরীক্ষা হচ্ছিল পরীক্ষা হ্যাঁ। পরীক্ষা ভিডিও হচ্ছিল 1995 দুবার আছে 1995 দুবার আছে ওই দুবারের মধ্যে একবার তোমার হচ্ছে পরীক্ষা দিয়েছো আমি জানি না 1996 সে স্যার একবার সে অফ করলো আবার অন করলো না, ওইটা দিইনি, ওটা দিইনি। এত করে ছবি করে সব হয়ে যেত। হ্যাঁ এইটা না যে আরে তো ঝামেলা বৃষ্টির দোষ এই ওয়ান বইটা আমি দেখেছি বৃষ্টির না এই ওয়ান বইটা আমি দেখেছি তো সবার দোষটা অঙ্ক ছিল অঙ্ক ভুল না ম্যাম এইটা কোন সালের কি দেখো? ও এইটা কি কোন সালের দেখো না ম্যাম? ও দিদি একটু জোরে দাও, দেখো ক্যাচ ম্যাচ। 1995 এর এটা। এই 1995 তো এখনই বলবো। এইখান থেকে আই 1995 এখনই বললাম না? এখনই করে এখনই ছাড়াও হয়ে গেল। দাঁড়াও 1995 এর খাতা দেবে। আরে পাস এখন 96 আরে চলো। সকালটা 17 অবধি হয়েছে ছাগল। সেদিনকে ও হ্যাঁ 17 অবধি হয়ে গেছে 71 থেকে হলো ইমা আমি এই এটা তো সাম নাইট করেছে না অনেকবার বাড়িতে মার খাবো দিদি পুরো মিউট করে গেছে চ্যানেলটাকে
চুল খারাপ করতে মানা করেছে নিজে খারাপ হয়ে যাচ্ছে আমি নামাতে পারছি না নিলয়, এই নিলয়, ওটা তোর? হ্যাঁ, ওই প্রশ্নপত্রটা তোর? আমার ছুড়ে দিয়ে ফেলে দিয়েছে ইচ্ছা করে এখানে আমরা এই এই দেখ 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 এই যা আমরা এইটা আনসাবস্ক্রাইব করে দেবো না ফেসবুক এটা আমার ব্যাপার আরে একটা ইউটিউবের নোটিফিকেশন অন কর এটা হয়ে গেছে সব এই মেমে ফোনে গেম আতা রাখো গেম চলো আমার দিদি আমাকে একটা গেম খেলতে দেয় না দেয় না আমি ফোন আমি ম্যাম, আমার প্রশ্নপত্রটা এখানে পড়ে ছিল, নিলয় নিয়ে নিজের ইয়েতে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা এই যে সেই এই অঙ্কটা ওটা তো হ্যাঁ প্রথমবার ও এগুলো হয়ে গেছে এই হ্যাঁ হিরের অঙ্ক হয়ে গেছে এই যে হিরের অঙ্কটা হয়ে গেছে এটা হয়ে গেছে হ্যাঁ আসল কথা এটা হয়তো রেকর্ড হয়নি বাট হয়ে গেছে ওটা গেম না অঙ্কুশ এটা তো হতেই পারে না। এই উপরেরটা, তুই যেটা একদম তোর ফাইলের উপরে রয়েছে, এইটা এখান ওই পাশে উপরে দিদি অফ করে ফাইলের দিবা সোজা কর, হ্যাঁ ওই পাশের উপরেরটা। ওর কথা মেম্বিটার কাছে ও ম্যাম, আমার প্রশ্নপত্র এটা। হ্যাঁ, এই নামটা লেখা আছে বাপরে বাপ এত চেঁচামেচি কেন আমার খাতা কই গেল তাহলে? কার খাতা কে চুরি করেছে বাবা সে যত ঝামেলা আচ্ছা অপরাজিতা লাইটটা জ্বালাও এই এখানে ছিল আমি কি জানি এই চুপ তারপর করবো সেই একদিনকে ভিডিও রেকর্ড হয়নি ওই দিনকে 1996 হয়ে গেছে ওটাই তো বলছি ও দিদি, দেখো প্রশ্নগুলো এত চিনা, হ্যালো একবার আসা যাবে কিন্তু ভাষাটা সেম ছিল না। দাদার বার্থডের দিনই তো ভিডিও ভাষাটা মোটেও সেম ছিল না। এই দাদার বার্থডে দিন তো পরীক্ষা। দাদার বার্থডের দিন সকালে পরীক্ষা ছিল বিকালে করেছে তার মাঝেও একটা বিকেলে পরীক্ষা ছিল। ম্যাম, কিন্তু ভাষাগুলো তো হয়নি। ছিল যে ম্যাম বলো 10 মিনিট এক্সট্রা তাহলে অনেক শিখতে হবে ভাষাগুলো হয়নি কে বলেছে ভাষা হয়েছে সব হয়ে গেছে ভাষা হয়নি। হয়েছিল হয়েছিল। হয়েছিল। হয়নি। হয়েছিল। হয়নি। হয়েছিল। হয়নি। হয়নি ভাষা হয়। হয়েছে হয়েছে হয়েছিল হয়েছিল। ভাষা হয়নি। ভাষা হয়নি। ভাষা শুধুমাত্র ম্যাম হয়েছিল। আচ্ছা এবার আমি পরীক্ষা পুরুষ ও স্ত্রী কোকিলের মধ্যে কোনটির মধ্যে সাদৃশ্য নেই অঙ্কুশ আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল হ্যাঁ অ্যানসারটা বলেছিল অনির্বাণ রং চোখ ঠোঁট স্বর এটা কি করে রেখেছো? দেখো কি করে। রং সর রং। হয়ে গেছে স্বর তাহলে ও হ্যাঁ সর সর তাহলে এটা অনেক চিনা প্রশ্ন। ভালো করে মাথাটাকে খাটা হ্যাঁ ভালো করে শান্ত দেখে কর নাও। শান্ত কর শান্ত কর চুপ করে থাক, বেশি কথা বলিস না। হ্যাঁ বেশি কথা বলে তো টাকলু ফাটাই দেবে এই দেখো। হ্যাঁ দিদি, এটা ছিল। হ্যাঁ করিয়েছো। দরকার নেই সত্যি পেরেটা লিখতে হয়ে গেছে 85টা কোকিল হবে। সে অভিনেতাকে ইয়ে বানালো বন মানুষ হ্যাঁ তারপরে ওকে পরের একটা বন মানুষ করেছিলে? খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল তারপরে আরেকটা বন মানুষ খাঁচার মধ্যে আটকে বললো আমি ভয় পেও না আমিও আশা করতে শিক্ষিত এটা 1995 আচ্ছা ঠিক আছে চুপ ব্যাস হয়ে গেল মৌসুমী বায়ু আরম্ভ হওয়ার আগে কোকিলের ডাক শোনা যায় প্রত্যেকে কোকিলের গান অবশ্যই শুনে থাকে স্যার আসছে স্যার কি বলবো কি করতে দেখেছি কোকিলের সবাই ঝামেলা করছে আমি না। আমি না। আমার তো হয়নি হয়েছে আমার মনে হচ্ছে দাদা হয়নি। কোনো সাহায্য করতে পারি এই 1996 হয়ে গেছে কিন্তু কেউ বলছে হয়েছে কেউ বলছে হয়নি দাদা হয়নি। হয়নি। হয়ে গেছে। হয়ে গেছে। কি হয়েছে সমস্যা বলো হয়ে গেছে। ভিডিও হয়নি। চিল্লালে হবে না বলুন আরেকবার সাহায্য মানে 1996 সলভ হয়ে গেছে বাট অনির্বাণের মনে হচ্ছে সলভ হয়নি হ্যাঁ, হয়ে গেছে দাদা। এটা আমাদের চেনা প্রশ্ন। আমরা করেছি এটা। মনে আছে? ওর প্রশ্ন হারিয়ে গেছে এটা কি 1990 এটা 1992, এটা 1994, এটা 1995 আর এটা 1996। শুধুমাত্র 1993 টাই বাকি আর আছে। 1998 কোথায় গেল
এই যে ছোটটা, এই যে এটা 1998। 811 কোথায় এটা লিখলাম? 6 এর খাতা আজকে দিলাম না? হ্যাঁ 6 আজকে কার খাতা? হ্যাঁ 6 এর খাতা তাহলে সলভ 6 এর না 8 আজকে 8 এর খাতা দিলাম। ইহি 6 পরীক্ষা তো আগে হয়েছে না, 6 এর খাতা আগে হয়েছে। আর কেউ আসেনি। তাহলে আগের দিন কি করলাম? কাল পিজা আসেনি এই 95 শীত করে না। তাহলে 6 সোয়েটার ভিজে গেছে। সব পড়েছি আমি মা ম্যাম তাহলে 1993 খাতাটা আমার কাছে নেই, তুমি বের করো। খাতা নেই, খাতা তো আজকে দিলাম আমি কিসে? দুটোই 1996 1998 এই ম্যাম 1993 এর প্রশ্নটা তোমার কাছে রয়েছে। খাতা দেওয়ার পরে তো সলভ হয়েছে। দেওয়ার আগে কি করে সলভ দেওয়ার করা আগে সেটা তো solve বলছো। কি করে হলো? হয়ে গেছে দেওয়ার আগে কি হবে ঝামেলা আমি পাবে। টাইমটা বলে দিলাম। আচ্ছা দাঁড়াও। এই অঙ্কগুলো আমি সলভ করিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ দাদা হয়ে গেছিল। এই ছোটটা তো হয়ে গিয়েছে দাদা এই ছোটটা আচ্ছা আচ্ছা আমি করে দিচ্ছি। আর দাঁড়া আচ্ছা কার কার মনে হচ্ছে এই অঙ্কগুলো সলভ হয়ে গেছে? চলো তুমি বলবা। কি আমার হয়নি ও হয়নি? তাহলে হয়েছিল। অঙ্কুশের হয়েছে? ম্যাডাম কোশ্চেন দাও বলো। অঙ্কুশ সুদ কোথাতে বাদ দিও না সুদবাদ 75। 75 40 মিটার দৌড়ালে বড় মাঠে 3 বার দৌড়ালে কত দৌড়তে হবে? চলো এটা 3 দিয়ে উত্তর দিতে হবে। বলো শুনি। 3 জনে বড় এই কত নেই কি মুখে এই আমি এটা পড়েছি ওই 70 টা অ্যানসার এ হবে। 74 তো সবাই তারপরটা অ্যানসার বি না সি হবে। বাবা অ্যানসার কি করে হবে বলো তো? ম্যাম প্রত্যেকটা প্রশ্নপত্র তো তোমার কাছে আছে। আমি পারবো দাদা, বলবো। হ্যাঁ বলো। 15 পর থেকে 10 অবধি গুনতে হবে, দিদি আমাদের শিখিয়ে দিয়েছে। বলো গুনে আমি গুন বলো। 15 15 এক 15 না 16 17 18 15 কোথায় আছে? এক 5 হ্যাঁ বলো শুনি তো কি বলো। 5 এই ওর ছুটি হয়েছে, কোশ্চেন এখনো ছুটি হয়েছে। আর দিদি বলেছিল এটা হবে যে অ্যানসার ওই যে বি। এ না দিদি না ম্যাম আমার কাছে প্রশ্নপত্রগুলো আছে 6 1993 প্রশ্ন কার কাছে আছে? আচ্ছা, এটা আছে, 15 আছে। 1993 প্রশ্ন আরে বলছি আছে ওশিকা বলো কি সব করতে হবে? আরে এর কত থেকে গুনতে হবে? খা দিয়ে গুনে যেটা হবে সেটা লিখে দাও। হ্যাঁ আচ্ছা এটা কবে সলভ হয়েছে? যে ভিডিও হয়নি। হ্যাঁ আর আমরা ভিডিও পাচ্ছি না সবাই এমন বানাচ্ছি হয়। সেটা বোধহয় তুমি বাড়ি ছিলে না। না দাদা স্যার এটা 1992 1993 1994 1995 আর এটা 1996 আমার মনে হয় 6 হয়েছে। বাজার খুলে রেখে দিস হয়নি। 1998 কবে হলো? হয়নি আজকে শুধু খাতা দেওয়া হয়েছে। 1998 এর কোশ্চেন আমার কাছে নেই কিন্তু এটা হচ্ছে যে পিডিএফ আছে বই দিয়েছি না? আমার দুধ বই আবার রিটার্ন হয়ে গেছে না? আটের মৌলিক উৎপাদক এটা আমার কাছে বেরিয়েছে। না এই 1996 লাস্ট পিডিএফ আছে ওকে আজকে লাগবে? না আজকে এই যে এটা নিয়ে কম্পিটিশন হবে আজকে লাগবে না কাল সকালেও লাগবে না যদি এটা করাতে হয় আচ্ছা আমার কাছে বই তোলাই আছে, দেখতে হবে না ধরে করে দেবো। কিন্তু ওই হয়ে গিয়েছিল হয়ে গেছে আমাদের চেনা আচ্ছা হয়ে গেছে। একটা কাজ করো শোনো, হোক আর না হোক ও ম্যাডাম আরেকবার ওই- করেন ম্যাডাম আরেকবার ঘুরে করো। লিখতে হবে আমি করেছিলাম আমি ছবি করব না। আর জিজ্ঞাসা করেছিলাম এটা ছবি করব ঘুরে লিখতে হবে অনেকবার করেছিলাম। আচ্ছা ঠিক আছে ছবি করো, ভাষাও করো, অঙ্কও করো। আরে শোনো যদি তোমাদের করা থাকে শুনে নাও, চিল্লামিল্লি করো না। যদি ওদের মুখ চোখ সবের মতো করে লাভ নেই। যদি এটা সলভ হয়ে থাকে তাহলে তোমরা অ্যানসার তাড়াতাড়ি দিয়ে দেবো, তাতেই হয়ে যাবে। ম্যাডাম এটা বোর্ডে করেছিলাম ওই যে এই যে এই নীলাজ কার বল চিন্তা করো না। আচ্ছা সবার প্রথমে আচ্ছা তুমি ঈশা আসেনি না, কবিকে বলে আসতে পারবে না। ঠিক আছে আলফিসা তো আসে না। আসে আচ্ছা সকালের দিকে আসে, বিকেলটা আসে, বিকেলটা পারবে না উনি, বাবাই যা কষ্ট করে আসছে। ওই 98 পর্যন্ত তো হয়ে গেছে তো আজকে কত 97 পরীক্ষা হয়নি কিন্তু 97 পরীক্ষা হবে। নীলাজি কি করছিস ওর পেছনে বেশ আমার প্রিন্টারটা খারাপ হয়ে গেছে। কাউকে টাকা চাও প্রিন্টারের অভাব নেই, বাজারে গিয়ে ধার করতে পড়াতে হবে। খারাপ হয়ে খারাপ লাগছে। দাদা মাইনে নিয়ে ছাড়ি নাও মাইনে নিয়ে মাইনে দিলে তো ছাড়াবে দেখো যাবো তোরা যদি তারপরে এইটা এইটা ছাত্রদেরকে বলো এই বাবা কিনে দে কালকেই তো সবাইকে জানিয়ে দেওয়া হলো। হ্যাঁ মা বলেছে দিয়ে দে কত দিতে হবে? কি দিতে হয়? দেখো 1 টাকা দেয় না কি হলো? ওটা দিদি দাদার ঘাড়ের উপরে চেপে আছে না তুই তো না 5 টাকাটা দিচ্ছিস না আবার স্যারকে বলছিস
আচ্ছা তাহলে যেটা বললাম এটা হচ্ছে যেহেতু সলভ হয়ে গেছে আমরা মেনে নিলাম সলভ হয়ে গেছে হ্যাঁ সুতরাং তোমরা মোটামুটি সবই পারবা তাই না আমি মনে হচ্ছে সলভ হয়নি আচ্ছা সেটা যেটা হয় বলো। হয়নি অতর বিতর্কে গিয়ে লাভ নেই তোমরা এই কোশ্চেন পেপারে লিখে রাখতে পারো না কোনটা সলভ হয়েছে কোনো সলভ হয়নি তাহলে প্রবলেম মিটে যায় সে তো করবা না ও ঠিক আছে সমস্যা ভাই ব্যাগ গুছিয়ে নিয়েছিস আর আমার অবস্থা দিদি দেখো আমার অবস্থা কোশ্চেন পেপারে প্রত্যেকের নাম লিখেছো তো হ্যাঁ শুনে নাও তোমাদের কিন্তু এই জিনিসগুলো রিভিশন করা হবে আর কিছু করা হবে না পরীক্ষার আগের মধ্যে আর কিছু হচ্ছে না এটাই যা কিছু হবে মানে এইটাই না মানে যত পরীক্ষাও সকলে রিভিশন হবে প্রত্যেকটার অঙ্ক করার পদ্ধতি তোমাকে মাথায় রাখতে দাদা হবে আমি অফ করে করতে ভাবছি অঙ্ক আচ্ছা এদের হোমওয়ার্ক কি এরা এখনো বুঝতে পারেনি দিদি আমি করেছি তবে নাই একটু অঙ্ক থেকে বুঝে গেছিস তার জন্য করে নাই অঙ্কটা বুঝতে পারছি না তাহলে এরা বুঝতে এটা পারবে। অঙ্কটা বুঝতে পারছি কেন কয় টাকা? করবো? আমি বোঝাতে ব্যর্থ তাই এটা অঙ্কটা হ্যাঁ বুঝতে পারছি স্যার এরা ইচ্ছা করে পড়ে আনছে না এক্স্যাক্টলি কি করে আচ্ছা, এরা ইচ্ছা হ্যাঁ, করিনি আচ্ছা ঠিক ম্যাম আছে তুমি 3 দিন খাতা দিয়েছিস আচ্ছা এই খাতার পেজগুলো কই যেগুলো এটা জমা দিচ্ছে স্যার 3 দিন জমা ওখানে দিয়েছি জমা হচ্ছে তাই তো এগো আমি এখন নেই বলেছি আচ্ছা। করছি এখানে ঠিক আছে শোনো অঙ্কুশ অনির্বাণ দেবজিৎ তিনজন দিয়েছে তিনজন দিচ্ছে বাকিরা দিচ্ছে ঠিক আছে আজকে তো বোধহয় ও না দেবজিৎ এই বাবা একদিন দিয়েছে ওগুলো রিটার্ন হবে না বলে জমা নিয়ে নেওয়া হবে হুম। পরীক্ষার আগে পর্যন্ত স্কুলে বাড়ি কাজ করে না হলে 20 বার করে উদ্বোস না ম্যাম বললে 2 ঘন্টা দাঁড়াতে দেবে না দে ছুটি রাস্তায় আর মানে দিদি বললো দাম নেই শোন, সামনে স্কুলের পরীক্ষা মিটে যাওয়ার পর মানে মোটামুটি ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত বাড়ির কাজ করে না আনলে হ্যাঁ কঠোরতর শাস্তি দেওয়া হবে আমি বলতে দাদা আমাদের পরীক্ষা যেমন চলছে তেমনই চলবে এক্সট্রা কিছু হচ্ছে না দাদা কত তারিখ থেকে কত আপাতত তারিখ সামনে পরীক্ষা ওই জন্য বেশি করে লাভ নেই। যেগুলো আমাদের ভুল হচ্ছে ওই মাসে সেগুলো করে আনবো নতুন করে আচ্ছা বাড়ির কাজ আগে বলে দিই আচ্ছা স্যার হবে না ছুটির সময় একবার আসবে না ও দেখা সকালে ফোন আমাকে দোতলায় গিয়ে দিয়ে আসতে হবে আসবো না ম্যাম বাবা আমাকে বানাই খুঁজে খুঁজে আচ্ছা আমাকে একবার ডাক ফোন করে দিস। আমি দিই ভালো কথা আচ্ছা যেটা বলছিলাম শোনো তোমাদের বাড়ির কাজ হচ্ছে মনে করো আজকে যে কটা কোশ্চেন সলভ করা হচ্ছে আগামী ক্লাসে তোমরা সেই কটা জিনিস এবার দেখো যদি ছবি হয় ছবি অঙ্ক হয় অঙ্ক ভাষা হলে ভাষা কি করে করতে হবে সেটা তো বলে দিয়েছেন অবশ্যই সেটা পারবো না দাদা ভাষাটা তোমাকে কোশ্চেন আমি বানাতে বলেছি ভাষা আমি পারবো কিন্তু আমার ছবিটা পারবো না ঠিক আছে ভাষা পারবো ধরো একটা লাইনে লেখা আছে ছাগলের 4টে পা কোশ্চেন দিয়েছিল ছাগলের পা আমি কটা আমি বানিয়ে দেবো হনুমানের কয়টি পা হনুমানের কয়টি পা ছাগলের কয়টি পা হয় না দুটো তিনটে চারটে পাঁচটা আর পাঁচটা দাঁড়াচ্ছে এই মানে বানাও ভালো করে। এর আগের প্রশ্নে 81টা তুমি গোল করে রাখতে বলেছি এরকমই বানাবো সাপের কয়টি সহজ করে কোশ্চেন বানাবো 81টা স্যার তুমি গোল করে রাখতে বলেছি। একটি পা হয় না দুটি পা হয় না পাঁচটি পা হয় না এইটা হ্যাঁ দোষ এটা ঠিক দেওয়ায় না কোশ্চেনে ভুল আমাদের আগে ছাগলের কয়টি পা আমরা লিখে নিয়ে যাও সাপের কয়টি বুঝতে পেরেছো কোশ্চেন নিজে থেকে ইজিলি বানাবো ও আজকে আচ্ছা আজকে কি কি সলভ হলো চার হবে দুই সাথে চারটি পা একটা অঙ্ক আর ভাষা হ্যাঁ তাহলে আজকে কোন আচ্ছা এইটা 81টা তুমি গোল করে রাখতে বলেছি কি সমস্যা বড় করো স্যার দেখবে কি করে করতে হবে পরে 81 এর অ্যানসারটা বলতে হবে হ্যাঁ এই জন্য অ্যান্সার আমি এমনি বলে দিয়েছি দিন দেখি কি আছে। এ অনুচ্ছেদ থেকে আমরা প্রমাণ করতে পারি যে স্বামী বাবার সাথে অঙ্ক করছিল আচ্ছা স্বামী একটা ছেলের নাম এখানে আমি জানি ওকে একবার পড়ে নি আমি যত জানি এই অঙ্ক করতে ভালো লাগছিল না যাই হোক তাই আচ্ছা 8 ঘন্টা ধরে স্বামী তার বাবার ঘরে হাতে স্লেট ও পেন্সিল নিয়ে তৈরি হয়ে বসেছিল বাবা গণিতের বই খুলে অঙ্ক দিতে লাগলেন রমার কাছে 10টি আম আছে মানে এটা অঙ্ক হচ্ছে রমার কাছে 10টা আম আছে যেগুলো দ্বারা সে 15 টাকা উপার্জন করতে চায় দাঁত বার করছো কান ধরে দাঁড়িয়ে খারাপ আরে কি করে ও করছে টাকাটা করুক তুমি বলে দিয়ে থাকো কৃষ্ণা মাত্র 4টি আম চাইলো এই জন্য কৃষ্ণের কথা দিচ্ছে স্বামী অঙ্কটি প্রতিবার আচ্ছা অঙ্কটি প্রতি বারবার তাকালো পড়তে পড়তে তার মনে হলো এতে নতুন কিছু অর্থ বোঝাচ্ছে
আমের চিন্তায় তার মুখে জল চলে এলো যে টেস্ট কেমন হবে। বাক্স কেন সকালবেলা রমা কি কাজ হবে? 10টি আমের জন্য 15 টাকা চাইছে সেটা জানতো না। রমা কি ধরনের মেয়ে? আচ্ছা হয়তো মানে এগুলো কিন্তু সে কল্পনা করছে। ব্যাস এইটুকু বললেই ফার্স্ট কোশ্চেন জানা যাবে। তা কি করে হয়? এই উত্তর থেকে আমরা প্রমাণ করতে পারি যে যে বাবার সাথে অঙ্ক করছিল এটা তো হতে হ্যাঁ এটা হতে পারে। আচ্ছা অঙ্ক চাইতে তার অন্য বিষয়গুলো বেশি পছন্দ করতো তা হতে পারে। অঙ্ক ভালো ছিল এটা হচ্ছে না। অঙ্কে তার কোনো আগ্রহ ছিল না এটা হচ্ছে না। না এটা হচ্ছে। হ্যাঁ তাহলে তুমি প্রশ্ন একটা ডি দিয়েছে লাগিয়েছো এটা অঙ্কে তার কোনো আগ্রহ ছিল না, এটা তো হচ্ছে না। হ্যাঁ, কেন হচ্ছে না না কারণ সে অঙ্কটা করতে গিয়ে তো অত কিছু ভাবছে। না না ওটা হচ্ছে না। এই অনুচ্ছেদে আমরা প্রমাণ করতে পারি যে অঙ্কে তার কোনো আগ্রহ ছিল না। এটা হচ্ছে মূল কথা, কারণ সে অঙ্ক করতে বসে তো অঙ্ক করছিল না, তাই না? আর দুটো তুমি অঙ্কের অঙ্ক চাইতে করতে বসে অন্য গল্প ভাবো। হ্যাঁ আর যে অঙ্কের চাইতে অন্যান্য বিষয়গুলি বেশি পছন্দ করতো। এবার অন্যান্য বিষয় মানে কি, অঙ্ক বাদে অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, এটা? ইতিহাস, কেমিস্ট্রি, অত কিছু পড়ে না বাবা। এখন মোরাল স্টোরি অ্যানসার ডিটা ভালো হচ্ছে ঠিকঠাক। বাবার অঙ্কে সাথে তার অঙ্ক আগ্রহ করছিল ছিল না, না। হবে না? বাবার সাথে অঙ্কও করছে মানে জাস্ট দেখো বসলেই যে করছে তা তো না, বসে বাবা ছিল তো অঙ্ক করছিল না। দোদো অঙ্ক করছিল না। হ্যাঁ ও শুধু ভাবছিল 4-5 বার কোশ্চেনটা পড়ার পরে ভাবছে আর মনে ও দাদা তাহলে ঠিক। তাহলে answer ইয়ে আর পাচ্ছি না ওতে ওগুস কি গো? আর হচ্ছে না। চিল্লাচ্ছিলি আছে এ করে এই তো শীত করছে না? সোয়েটার ভিজে বস্তা গেছে বই। বাথরুমে গিয়ে। বাবা এ আমার বসেতে সোয়েটারের মধ্যে কাজ করছে। দাদা দাদা কি হয়েছে? বাথরুমে ভিজে গেছে। কি করে? আমাদের কাছে না? দাদা কি করে খাবার চালিয়েছিলে? আরে এটা কি করে ভিজলো? ওই কল চালিয়েছিলাম না। হ্যাঁ কল থেকে জল পড়ে গেছে। স্নান করতে গেছিলে? হ্যাঁ আচ্ছা কি জোরে বলো জোরে। কল থেকে জল পেয়েছি। দিদির কাছ থেকে দিদি যখন ঢুকছিল কি জোরে জোরে বলো শুনি। মজা হয়ে গেছে। কি হয়েছে? দিদি যখন ওই যে তুমি আমাকে বকলে না সেই জন্য। হ্যাঁ কাকে বকা দিছে? আমাকে সেটা শুধু বকা দিলে হয়? মারতে হবে। কাম করেছি তাই বকা খেয়েছি সাজান করে বলকে এক্সট্রিম বদমাইশি করে স্কুল না, জানি সরকারি স্কুলের নিয়ম মারা যাবে না। এখানকার নিয়ম ফেলে মারো, কোনো সমস্যা নেই। সরকারি স্কুলে দিয়ে আমরা হ্যাঁ, ওটা সরকারি দিয়ে নিয়ম। বানিয়ে আমরা পরিচিত। যেমন তোমাদের স্কুলে যখন আমি কদিন পরে গেট করতে যাবো, একদম মাথার উপর উঠে না আসলেও কিচ্ছু বলবো না, খুব ভালো ছেলে। দিয়ে বুক করে দিয়ে দাঁড়া মেরে তা দাদা কবে আবার শিখতে